মর্নিং ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা। আজ 28 জুলাই, 26 থেকে 28 জুলাই পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ভিডিওতে আলোচনা করব। একেবারে শুরুতে আলোচনা করছি ভারতের নতুন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী স্থলাভিষিক্ত হলেন, ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত হলেন। এ বিষয়ে উল্লেখযোগ্য যে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন এবং তার স্থলাভিষিক্ত হলেন প্রহ্লাদ যোশী। এর আগে তিনি প্রহ্লাদ যোশী সরকারের গণবন্টন ব্যবস্থার মন্ত্রী ছিলেন, উপভোক্তা বিষয়ক খাদ্য এবং গণবন্টনের মন্ত্রী ছিলেন। এই প্রসঙ্গেই আরও একটি বিষয় উঠে আসে, সেটি হলো কঠোর অ্যান্টি পেপার লিক বিল পাশ করতে চলেছে সংসদ। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য নতুন খসড়া বিলের অনুমোদন করেছে এবং সেই সঙ্গে সঙ্গে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করার কথাও বলা হয়েছে। ফাস্ট ট্র্যাক অর্থাৎ যে সমস্ত আদালতে দ্রুত সমস্ত মামলা নিষ্পত্তি করা হয় সেগুলোকে ফাস্ট ট্র্যাক আদালত বলা হয় এবং এই নিট প্রশ্নপত্র লিক কেন্দ্র করে যে সমস্ত মামলাগুলো হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে এই ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে। নেক্সট, কার্গিল বিজয় দিবস 2026। কার্গিল বিজয় দিবস প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়ে থাকে, কারণ 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই বিজয় দিবস পালন করা হয়। উল্লেখ্য, 1999 সালে কার্গিল যুদ্ধের যে সাফল্য সেটাকে স্মরণ করে অপারেশন বিজয় প্রতি বছর পালন করা হয়। 2026 সালে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হলো। 2026 সালে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হলো। নেক্সট, ভারতের ঐতিহাসিক সাফল্য অনাহত সিং। অনাহত সিং ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়। অনাহত সিং ইতিহাস গড়েছেন। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অনাহত সিং ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়েছেন অনাহত সিং। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কানাডায়। এরপরের বিষয় জেনে নেব আমরা সারনাথ। সারনাথ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট সায়েন্টিফিক কোঅপারেশন বিশ্ব ঐতিহ্য তালিকায় নাম তুলে নিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত হয়েছে সারনাথ। সারনাথ অবস্থিত উত্তরপ্রদেশে এবং খুব ইম্পর্ট্যান্ট, এখানেই গৌতম বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন, টার্নিং অফ হুইলস। স্তূপ এবং অশোক স্তম্ভ সারনাথের প্রধান আকর্ষণ। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি আরও বৃদ্ধি পেল সারনাথের অশোক স্তম্ভ। এটি ভারতের ন্যাশনাল এমব্লেম হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং এই যে অশোক স্তম্ভ, এই অশোক স্তম্ভের নিচে অবস্থিত যে অশোক চক্র, সেই অশোক চক্র কিন্তু স্থান পেয়েছে ভারতের জাতীয় পতাকায়। এই অশোক চক্রে 24টি স্পোক আছে। এগুলোই ছিল সাধারণত গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আমরা 26 থেকে 28 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। একেবারে প্রথম এমসিকিউ, ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে অতিরিক্ত দায়িত্ব কে পেয়েছেন? অমিত শাহ, রাজনাথ সিং, প্রহ্লাদ যোশী নাকি অশ্বিনী বৈষ্ণব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রহ্লাদ যোশী। নেক্সট কোশ্চেন, প্রহ্লাদ যোশী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কার্গিল বিজয় দিবস প্রতি বছর কবে পালন করা হয়? কার্গিল বিজয় দিবস প্রতি বছর পালন করা হয় 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 26শে জুলাই, 23শে মার্চ। সঠিক উত্তর হয়ে যাবে 26শে জুলাই। 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতের বিজয় স্মরণে প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।
চলে যাব নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম জুনিয়র ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়ন কে? সৌরভ ঘোষাল, দীপিকা পল্লিকল, অনাহত সিং, জোসানা চিনাপ্পা। সঠিক উত্তর অনাহত সিং। অনাহত সিং ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতে ভারতের প্রথম জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হন। নেক্সট, অনাহত সিং ফাইনালে কোন দেশের খেলোয়াড়কে পরাজিত করেন? অনাহত সিং ফাইনালে মিশরের খেলোয়াড়কে পরাজিত করেন। তিনি মিশরের রুকায়া সালেমকে 3-0 ব্যবধানে হারান। সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কোন স্থান অন্তর্ভুক্ত হয়েছে? নালন্দা, সারনাথ, হাম্পি, কোনারক। সঠিক উত্তর সারনাথ। উত্তরপ্রদেশের সারনাথকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট, বিশ্বের সর্বাধিক ইউরেনিয়াম মজুদ রয়েছে কোন দেশে? বিশ্বের সর্বাধিক ইউরেনিয়াম মজুদ রয়েছে কানাডা, কাজাখস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে বিশ্বের সর্বাধিক ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিশ্বের মোট পরিচিত ইউরেনিয়াম মজুদের প্রায় 28% অস্ট্রেলিয়াতে রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন। ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন নীরজ চোপড়া, মীরাবাই চানু, নিখাত জারিন, লাভলিনা বার্গই। সঠিক উত্তর মীরাবাই চানু মহিলাদের 48 কেজি বিভাগে ভারোত্তোলনে স্বর্ণপদক জিতে ভারতের পদক অভিযান শুরু করেছেন মীরাবাই চানু। এটা মীরাবাইয়ের টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা। এর আগে 2018 সাল এবং 2022 সাল 2018 সালে অনুষ্ঠিত হয়েছিল গোল্ড কোস্টে এবং 2022 সালে বার্মিংহ্যামে সোনা জিতেছিলেন মীরাবাই চানু। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস রোধে কোন ধরনের আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তর ফাস্ট ট্র্যাক কোর্ট। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস, রোম। সঠিক উত্তর প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর হেডকোয়ার্টার। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026-এর আয়োজক শহর কোনটি? আয়োজক শহর বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, গ্লাসগো, লন্ডন। সঠিক উত্তর গ্লাসগো। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হচ্ছে 2026-এর কমনওয়েলথ গেম। কার্গিল যুদ্ধের সময় ভারতের সামরিক অভিযানের নাম কী ছিল? কার্গিল যুদ্ধের সময় ভারতের সামরিক অভিযানের নাম ছিল অপারেশন বিজয়। নেক্সট, সারনাথে গৌতম বুদ্ধ কী করেছিলেন? সারনাথে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, মহাপরিনির্বাণ লাভ করেন, প্রথম ধর্ম নির্দেশনা অথবা ধর্মচক্র প্রবর্তন করেন, বোধি লাভ করেন। সঠিক উত্তর প্রথম ধর্মোপদেশ প্রদান করেন সারনাথে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংক্রান্ত এমসিকিউ। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।